এই হচ্ছে বাংলা সুপারম্যান, কারণ দেখেন রাস্তার যে কন্ডিশন আর যে পরিমাণে ধুলা, তার মধ্যে তার মাথায় নাই কোনো হেলমেট। এটা হলো সিংড়া নাটোরে বিখ্যাত চলন বিলে যাওয়ার রাস্তা। মাইক চেক 1 2 3। হ্যাঁ, ঠিক আছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি রাইডার। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজ আমরা যাচ্ছি রাজশাহী। আমরা বললাম কারণ আমার সাথে বন্ধু দিদারও যাবে রাজশাহীতে। আমি ও আমার বন্ধুরা মিলে কিছুদিন আগেই রাজশাহীতে ঘুরতে গিয়েছিলাম, যদিও তখন আমার কাছে ক্যামেরা ছিল না। যেহেতু মোটো ব্লগিংয়ের শখ আমার অনেক আগে থেকেই ছিল, আর আমার খুব তাড়াতাড়ি একটা ক্যামেরা নেওয়ার প্ল্যানও হচ্ছিল, তো ফুল রাজশাহী ট্রিপে আমি একটা ক্যামেরা খুব মিস করতেছিলাম। তাই রাজশাহী থেকে ঘুরে আসার ঠিক 2 দিনের মধ্যেই আমি এই ক্যামেরাটি নিয়েছি। যাই হোক, কোথাও ঘুরতে যাওয়ার আগে সবাই যা করে সেটা হচ্ছে বাইকের ট্যাঙ্ক ফুল করা, আর আমি এখন সেটাই করব। বরাবরের মতোই আমি এখন নাবিল পাম্প থেকে তেল নিব, আর এই পাম্পের তেল অনেক ভালো, যা আমি এর আগেও অনেকবার বলেছি, আর আমার বাইকের সাথে খুব ভালোভাবে ম্যাচ করে, যার জন্য ভালো মাইলেজ ও পারফরমেন্স পাই। যদিও আমি পাম্পের মার্কেটিং করতেছি না বা তারা আমাকে এর জন্য কোনো টাকা পয়সাও দেয় নাই, কিন্তু যেটা ভালো সেটাকে অবশ্যই ভালো বলতে হবে। যাই হোক, বাইকের ট্যাঙ্ক ফুল করা শেষ, আর প্রতিবারের মতো আমি এখন বাইকের মিটারটি রিসেট করে নিব। যদি রাজশাহী যাওয়ার কারণটা বলি, তাহলে আজ মোটেও আমাদের কোনো ট্যুর প্ল্যান নাই। আসলে আমাদের ইমার্জেন্সি একটা কাজের জন্য রাজশাহী যেতে হচ্ছে, আর ঠিক 2টার মধ্যে পৌঁছাতে হবে, আর এখন সময় 11:30-এর মতো হবে মেবি। তো কাজটা শেষ করেই আমরা কাল আবার ব্যাক করব। যদিও হাতে সময় কম, তবুও গতবার রাজশাহী গিয়ে যতগুলো জায়গায় ঘুরেছিলাম, তার মধ্যে আমার পছন্দের কিছু জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হাইওয়ে রাস্তা দিয়ে রাজশাহী যেতে হলে বগুড়া বা সিরাজগঞ্জ হয়ে ঘুরে যেতে হবে। আমার বাসা যেহেতু বগুড়া ও সিরাজগঞ্জের মাঝামাঝিতে, তো আমি নতুন একটি রাস্তা হয়ে যাব, কারণ এই রাস্তাটা মোটামুটি ভালোই, আর প্রায় 30 কিলোমিটারের মতো রাস্তা সেফ হবে। যদিও কিছু জায়গায় রাস্তার কন্ডিশন খুবই খারাপ, যা আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। এই জায়গাটির নাম হচ্ছে চান্দাইকোনা বগুড়া বাজার, আর এটাই বগুড়ার শেষ ও সিরাজগঞ্জের শুরু। এই রাস্তা দিয়ে সোজা গেলে সিরাজগঞ্জ দিয়ে ঘুরে যেতে হবে, কিন্তু আমরা এই ব্রিজের ডান দিকের রাস্তা হয়ে যাব, যেটা সরাসরি জামতলী বাজার দিয়ে উঠবে। আর এই রাস্তাটা অনেক সুন্দর এবং চারিদিকে অনেক বড় বড় গাছপালাও আছে। তো চলেন ভিউগুলো উপভোগ করি। এটা হচ্ছে রানীরহাট বাজার, আর এই রাস্তাটা একটু চাপা, তাই বড় বাস বা ট্রাক ঢুকলে জ্যাম লেগে যায়। এটাই হচ্ছে বাইক থাকার সুবিধা, কারণ যখন অনেকেই জ্যামের মধ্যে আটকে বসে থাকবে, তখন একজন বাইকার যেভাবেই হোক কাটিয়ে চলে যেতে পারবে। দেখেন এই রাস্তাটা অনেক সুন্দর, এবং আপনার এলাকাতেও যদি এরকম কোনো রাস্তা থেকে থাকে, তাহলে লোকেশনটা কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আমরা আছি জামতলী বাজারে, আর আমরা যদি বগুড়া হয়ে আসতাম তাহলে আমাদের এই রাস্তা হয়ে আসতে হতো। এই রাস্তার নির্মাণের কাজ চলতেছে, তো সামনে বেশ অনেকটুকু রাস্তায় আপনারা ভাঙাচোরা দেখতে পাবেন। আমি যেহেতু কিছুদিন আগে গিয়েছিলাম, তো আমি জানি এই রাস্তাটার কন্ডিশন এখন কিরকম। এই হচ্ছে বাংলা সুপারম্যান, কারণ দেখেন রাস্তার যে কন্ডিশন আর যে পরিমাণে ধুলা, তার মধ্যে তার মাথায় নাই কোনো হেলমেট। আসলে তারও কিছু করার নাই, কারণ সে এখন পরিস্থিতির শিকার। অনেস্টলি যদি বলি, এই রাস্তা যেভাবে কাজ করতেছে তা আমাদের ঢাকা বগুড়া হাইওয়ে রাস্তার থেকে অনেক খারাপ। জানি না কাজ শেষ হলে কেমন হবে, তবে এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। এটা হলো সিংড়া নাটোরে বিখ্যাত চলন বিলে যাওয়ার রাস্তা, আর এখান থেকে রাস্তার কন্ডিশন মোটামুটি একটু ভালো, যদিও রাস্তার কাজ পুরোপুরি শেষ হয়নি এখনো।
চলে আসছি রাজশাহী বিশ্ববিদ্যালয় এরিয়াতে। আর এই ল্যাম্প পোস্টগুলো দেখে একটু রাজশাহী ভাইব আসতেছে। যাই বলেন, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ তাদের যখন রাজশাহীর কথা বলা হয় তাহলে এই ল্যাম্প পোস্টগুলোর কথাই আগে মাথায় আসে। যাই হোক, আমরা সেফলি রাজশাহীতে চলে আসতে পারছি আলহামদুলিল্লাহ। আর এই ভিডিওটিকে বেশি বড় করতে চাচ্ছি না। এর পরের ভিডিওতে আপনাদেরকে রাজশাহীর বেশ কিছু পছন্দের জায়গা ঘুরে দেখাবো। সো গাইস, দ্যাটস অল ফ্রম টুডে। সি ইউ অন দ্য রাজশাহী ব্লগ পার্ট 2। টাটা।